সবথেকে লোভনীয় হচ্ছে আমের রাজা কাঁচা আমের কাশ্মীরি আচার। আর এটা বানানো কিন্তু অনেক বেশি সহজ। আর যতগুলো আচার আছে তার ভিতরে কিন্তু আমের এই কাশ্মীরি আচারটাই সবথেকে বেশি সহজ, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে, আর বানাতে তো একদমই সময় লাগে না। তো আমি একদম সহজ পদ্ধতিতে কিভাবে এই কাঁচা আম দিয়ে কাশ্মীরি আচার তৈরি করবেন সেটা দেখিয়ে দেব। আমি তার জন্য এমন কাঁচা আম নিয়েছি 4টা। আমগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। এবার সব আমগুলো আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে ফালি করে নিচ্ছি। মাঝখানে যে আটির অংশটা আছে সেটা ফেলে দিব। ফেলে দিয়ে ভিতরে যে একটু শক্ত অংশ আছে সেটা কিন্তু অবশ্যই রেখে দিতে হবে। এই যে ভিতরের যে শক্ত অংশ সেটা প্রত্যেকটা পিসের সাথে রাখার চেষ্টা করতে হবে। তো এভাবে একটু মোটা করে পিস করে নিচ্ছি, আর প্রত্যেকটা পিসের মাঝে কিন্তু এই শক্ত অংশটা থাকলে আচারগুলো মানে বানানোর সময় শক্ত থাকবে আর ভেঙে যাবে না। এটাই হচ্ছে এর সুবিধা। তো এবার আমি একটা পাত্রে পানি নিয়ে নিলাম, আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। দেওয়ার পরে আমগুলো এই পানিতে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এটা রাখলেও চলে, না রাখলেও চলে, তবে যদি রাখেন তাহলে আম যখন আচার তৈরি করবেন তখন এগুলো আর ভেঙে যাবে না, বেশ শক্ত থাকবে। আর আমের ভিতরে আপনি খুব একটা স্বাদ পাবেন না, যে লবণ লবণ একটা ভাব সেটা পাবেন। তো আমি এর মাঝে নিয়ে নিয়েছি আদা আর শুকনা মরিচ। এভাবে আদা কুচি করে নিয়েছি, আর মরিচের ভিতর থেকে বিচি ফেলে দিয়ে এভাবে ছোট ছোট ফালি করে নিয়েছি। ব্যাস, এই তো আমার আমের আচার তৈরির জন্য উপকরণ রেডি। তো একটি প্যানে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, আর দিয়ে দিলাম তার সাথে 2 কাপ পানি। 1 কাপ চিনি দিয়ে 2 কাপ পানি দিয়েছি, আর এখানে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। এটা শিরা তৈরি করব, তার জন্য লবণ। আর আগে যেহেতু আমে লবণ দেওয়া আছে, লবণ পানির ভিতরে আছে, তো এজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। তারপরে আমি আদা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে যখন পানিটা একটু গরম হয়ে আসলে তখন আমি আমের স্লাইসগুলো এখানে দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে, মাঝে খুব বেশি নাড়া যাবে না, আলতো হাতে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। তো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর এই পর্যায়ে দিয়ে দিলাম সেই মরিচ ফালি করে। যারা আচারটা বেশ কয়েক মাস ধরে কিংবা অনেক দিন ধরে খেতে চান তারা এই পর্যায়ে ভিনেগার দিয়ে নেবেন। আর আমার যেহেতু বানানোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে, 1 থেকে 2 দিন এর ভিতরে এটা খেয়ে নেওয়া হবে, এজন্য আমি আর ভিনেগারটা অ্যাড করলাম না। তো এর মাঝে কিন্তু সমস্ত শিরাটা একদমই আম সোপ করে নিয়েছে। তো এই যে তৈরি হয়ে গেল কাঁচা আমের কাশ্মীরি আচার, যেটা টক ঝাল মিষ্টি একেবারে লোভনীয়, মুখে দিলে মিলিয়ে যাবে। তো আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লেগেছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।